ইউনিয়ন ইউএনআইওএন ইউনিয়ন মানে এটা ইউ ইন্টারসেকশন INTERSECTION intersection is symbol union intersection and complement COMPLE complement MENT complement একটা ড্যাশ और বার দিয়ে বোঝানো হয় কি ইউনিয়ন intersection and complement of sets কি করে follow 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 some কি mathematical 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 rules. These rules are called laws of algebra ALGEBRA laws of algebra of sets কি বলছি ইউনিয়ন ইন্টারসেকশন অ্যান্ড কমপ্লিমেন্ট এই ব্যাপারগুলো আমরা তো বুঝি হ্যাঁ ফলোস অফ সেটস ফলো মানে অনুসরণ করে সাম ম্যাথমেটিক্যাল SOME সাম ম্যাথমেটিক্যাল রুলস কতগুলো নিয়ম মেনে চলে দিস রুলস আর কল এই নিয়মগুলোকে বলে কি সেট অফ লজ অফ অ্যালজেব্রা অফ সেটস হ্যাঁ যেমন ফার্স্ট লটা কি আইডেমপোটেন্ট ল আইডেমপোটেন্ট POTENT আইডেমপোটেন্ট ল আইডেমপোটেন্ট ল কি ফর এনি সেট A in union A equal to A union A equal to A and A intersection A equal to A চলো মুখস্থ করি আইডেমপোটেন্ট ল ফর এনি সেট A এটাকে একৈক্য সূত্র বলে মানে ফর আইডেমপোটেন্ট ল ফর এনি সেট A ইউনিয়ন A ইকুয়াল টু A ইন্টারসেকশন A ইকুয়াল টু A যেমন ধর তো বোঝার জন্য হলো এ হচ্ছে A, E, I, O, U তাহলে আরেকটা এ যদি সেটাও যদি এইরকমই থাকে A, E, I, O, U দাদারে A ইউনিয়ন A নিলে কি হবে এই কটা এলিমেন্টই হবে না অন্য কিছু আসবে কি একটা সেট তো আরেকটা সেটের উপরে সমাপতিত হয়ে যাবে ইন্টারসেকশন নিলে এগুলোই হবে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট কমনের দুটোর মধ্যে কমন তো এই পাঁচটাই আছে সেই জন্য এটা মুখস্থ করবো আইডেমপোটেন্ট ল 2 নম্বর হচ্ছে কমিউটেটিভ ল কমিউটেটিভ TATIVE কমিউটেটিভ লস LAWS এখানে লসই হবে কারণ এখানে দুটো নিয়ম আছে একটা না দুটো তাহলে কমিউটেটিভ ল এটাকে বাংলায় বলে বিনিময় সূত্র বিনিময় সূত্রাবলী কি হবে ফর এনি টু সেট A B ফর এনি টু এটা অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে ফর এনি টু সেটস A and B কি হবে নাম্বার 1 A ইউনিয়ন B ইকুয়াল টু B ইউনিয়ন A আর B এর মধ্যে ইউনিয়ন নিলে যা হবে B আর A এর মধ্যে ইউনিয়ন নিলেও মানে তাই হবে আর 2 নম্বর হচ্ছে A ইন্টারসেকশন B ইকুয়াল টু B ইন্টারসেকশন A এখানে তুই চিন্তা করতে পারিস ধরো A সমান আমি কি বলছি 1 2 3 আর B সেটটা কি বলছি ধরো 2 3 4 5 6 নিলাম তাহলে A ইউনিয়ন B নিলে পরে কি ধরো A ইউনিয়ন B হ্যাঁ A ইউনিয়ন B ইজ এ সেটস
এ ইউনিয়ন বি ছোটো করে দিই, এ ইউনিয়ন বি ইজ এ সেট হুজ এলিমেন্টস বিলংস টু এ অর টু বি। তাহলে এ ইউনিয়ন বি করলে কত হবে? তাহলে আমি যদি 1 2 3 তো নেবই, তারপরে কত আর 4কে নিলাম। তাই এই যে এলিমেন্টগুলো আছে এটা বিলংস টু এ সেট অর বিলংস টু বি। আবার যদি বি ইউনিয়ন এ নিস তাহলে পরেও কী হবে? হ্যাঁ, 1 2 3 4 এই তো হবে, অন্য কিছু হবে কি? যদি ইন্টারসেকশন নিতাম এ ইন্টারসেকশন বি, হ্যাঁ এ ইন্টারসেকশন বি, শুভজিৎ বারিক এ ইন্টারসেকশন বি লিখলে কী লিখব? এ বিলংস এ ইন্টারসেকশন বি ইজ এ সেট হুজ এলিমেন্ট বিলংস টু এ অ্যান্ড বি বোথ। তাহলে এ ইন্টারসেকশন বি কী লিখব? 1 2 3 সমর্থন পাবো 1 2 3 4 তো আরে না রে দাদা, 2,3 হবে। এখানে 2 3 এলিমেন্টটা দুটো সেটের মধ্যেই আছে, এলিমেন্ট কমন টু বোথ, ওটা হচ্ছে ইন্টারসেকশন। আবার যদি বি ইন্টারসেকশন এ করি তাহলেও কী হবে? 2 3 এলিমেন্টটাই আসবে। ইন্টারসেকশন মানে কমন, এটা এ এটা বি, এই অংশটা হচ্ছে ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশনে একই কথা। তাহলে এটা মুখস্থ করলাম কমিউটেটিভ ল। আর প্রথমটা কী ছিল? আইডেম্পোটেন্ট ল, অসুবিধে নেই। 3 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ASSOCIATIVE, অ্যাসোসিয়েটিভ লস, LAWS। এটা বিনিময় কেন ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যাঁ, জায়গা বদল, এ বি এর জায়গায় গেলো, বি এ এর জায়গায় এলো, তাই তো হচ্ছে বিনিময় হচ্ছে তো ঘটনাটা, বিনিময় বিক্রিয়া যেরকম আছে। অ্যাসোসিয়েটিভ লস যার এটা হচ্ছে সংযোগ সূত্র কি? ফর এনি থ্রি সেটস এ বি and C, for any 3 sets A, B and C, number 1 A plus B union, or A plus নয়, A union B union C, এই বি আর সিটা একটা বন্ধনীর মধ্যে আছে, বি ইউনিয়ন সি তো একটা সেট হবে, তার সঙ্গে এ সেট সমান কত হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এই বিটা এর সঙ্গে সংযোগ হয়ে যাবে। এটা প্রমাণ করে আমরা কিছুক্ষণ পরে দেখাবো, আধ ঘন্টা ওয়েট করতে হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বি সি এর সঙ্গে বন্ধুত্ব করেছিল, এ বললো তুই আমার কাছে চলে আয়, তা তো বন্ধুত্ব থাকবে, এরকম ব্যাপার আর কি। তারপরে ডি মর্গানস ল, ডি মর্গান মর্গানস GANS, ডি মর্গানস ল LAWS। ডি মর্গানস ল কী আছে? ফর এনি টু সেটস এ অ্যান্ড বি, এ এবং বি যে কোনো দুটো সেটের জন্য, নাম্বার 1 এ ইউনিয়ন বি, তার যদি কমপ্লিমেন্ট না হয়, এ ইউনিয়ন বি ব্যাপারটা তো বুঝি, তার কমপ্লিমেন্ট সেটা নিলে পরে কী হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হবে। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। মনে রাখার কৌশল আছে, ভালো করে দেখো। কমপ্লিমেন্ট যখন হচ্ছে, ইউনিয়নটা এখানে ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, উল্টে যাবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাচ্ছে, আর এখানে কি যে কমপ্লিমেন্টগুলো মাথায় চেপে যাচ্ছে। হয়েছে? 5 নম্বর কমপ্লিমেন্ট, COMPLE
কমপ্লিমেন্ট MENT, কমপ্লিমেন্ট লস LAWS, কমপ্লিমেন্টস লস। এখানে দেখ, এখানে 2 নম্বর কথাটা কী হচ্ছে, কমিউটেটিভ লস, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, দুটো আলাদা। কমিউটেটিভ মানে হচ্ছে বিনিময়, আর কমপ্লিমেন্ট লস মানে তোমার গিয়ে পূরক সূত্র, পূরক সূত্র কি? let a be a non a let a be a non empty non empty empty non empty set, comma phi is a null set null null set. Phi is a complement, phi is a non-empty set. A complement AC is the complement of A, comma phi is an empty set empty, and U এরকম মাথায় দিয়ে দুটো দাগ দিয়ে দেবো। U is the universal set, is the universal 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 set। অতএব নাম্বার 1 কমপ্লিমেন্ট ল বলছে A ইউনিয়ন A কমপ্লিমেন্ট, এটা সমান কী হবে বুদ্ধি করে বল। যদি বল পারবো না, আর দুঃখ পাওয়ার দরকার নাই। A ইকুয়াল টু কি তোমার গিয়ে A, B, C, ফার্স্ট 3 লেটার্স, কালেকশন অফ ফার্স্ট 3 লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট। আর A কমপ্লিমেন্ট কি হবে D, E, F, করে শেষ করে XYZ। তাহলে অতএব A ইউনিয়ন A কমপ্লিমেন্ট কি পাবো রে? এখানে ইউনিয়ন আছে, A union A complement represent a set whose element belongs to either A or to A complement। তাহলে কি হবে বলো? তাহলে আওয়াজ হবে A, B, C, D, E শেষ করে XYZ, সবগুলো এলিমেন্ট চলে আসবে। আপত্তি কোথায়? আপত্তি করবি? A represents a set whose elements are first 3 letters of English alphabet। A complement denotes the complement set of A। তাহলে complement set according to definition of complement set, তাহলে A complement মানে এটা হবে। তাহলে ইউনিয়ন নিলে পুরো সবগুলো এলিমেন্ট চলে আসবে না? আর এটা মানে কি? এটা কি ইউনিভার্সাল সেট না? তার মানে A ইউনিয়ন A কমপ্লিমেন্ট সমান কি ইউনিভার্সাল সেট? একটু বুদ্ধি করে দেখতো, A ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট নিলে কি পাবো? এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন নিতাম কি পাবো? কি পাবো বলো? নাল সেট পাবো, কোনো এলিমেন্ট পাবো না তো। তাহলে এটা সমান কি হবে? A ইউনিয়ন A কমপ্লিমেন্ট সমান বলো ইউনিভার্সাল সেট। 2 নম্বর কি? A ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট, এটা কত? 5। নাম্বার 2 3 A কমপ্লিমেন্ট তার যদি কমপ্লিমেন্ট করা যায়, A কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট কি হবে? ধর A এর কমপ্লিমেন্ট এটা পেলাম, এটার আবার কমপ্লিমেন্ট নিলে A ফিরে আসবে না? A এর কমপ্লিমেন্ট এই এলিমেন্টগুলো নিয়ে সেট, এটার যদি আবার কমপ্লিমেন্ট নেই তাহলে আবার A ফিরে আসবে কি না? হ্যাঁ, চার নম্বর কমপ্লিমেন্ট অফ ফাই এর কমপ্লিমেন্ট নিলে কি হবে? ফাই এর কমপ্লিমেন্ট নিলে ইউ হবে। আবার যদি ইউ এর কমপ্লিমেন্ট নেই, ইউর কমপ্লিমেন্ট নিলে ফাই হবে। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নিলে কি হবে? ফাই হবে। আর এটাই লাস্ট সূত্র যেটা আছে আমাদের, এটা আইডেন্টিটি ল। DEN
আইডেন্টিটি টিআই ও ডিস্ট্রিবিউটিভ লটা বাদ পড়ে গেছে রে, এখানে ওটা মাঝখানে ঢোকানো উচিত, মানে এই কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ পরে ডিস্ট্রিবিউটিভ লটা নেওয়া দরকার ছিল। যাক অসুবিধা নেই, ওটা নিউটনের গতিসূত্র তো নয়। ডিস্ট্রিবিউটিভ ল, ডিআইএস টিআরআই, ডিস্ট্রি ডিআইএস ডিস্ট্রি টিআরআই ট্রি বিউটিভ বিউটিআই ভিই, ডিস্ট্রিবিউটিভ লস। ডিস্ট্রিবিউটিভ ল মানে ডিস্ট্রিবিউশন, মানে বন্টন সূত্র, বন্টন সূত্র। ডিস্ট্রিবিউটিভ লটা কি? ফর এনি থ্রি সেটস, নাম্বার ওয়ান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখ এখানে ইউনিয়ন ইন্টারসেকশন মিশিয়ে থাকবে, এটা থাকলে পরে কি হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হবে এ ইউনিয়ন সি। ব্যাপারটা কি? গুণ করার মতো, এ ইউনিয়ন দিয়ে গুণ করব বিকে, তাহলে এ ইউনিয়ন বি হয়ে গেল। আর এইখানে মাঝের সিম্বলটা মাঝে রাখবো, যেমন বন্ধনীর ভিতরে যোগ থাকলে যোগ রাখতে হয় না, ওই রকম ব্যাপারটা হিসেবে মাথায় রাখো। আর এ ইউনিয়ন সি এর সঙ্গে যখন সি নেবো তাহলে এ ইউনিয়ন সি হয়ে যাবে। এটা একটা সূত্র হলো। আরেকটা সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বুদ্ধি করে বলার কথা শুভজিৎ ভাবুক, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কী হবে? তুই কি শুভজিৎ? তুই তো, তোর নাম হচ্ছে নূর মোহাম্মদ হোসেন। এ ইন্টারসেকশন বি, তারপরে কী হবে? হ্যাঁ, এখানে ইউনিয়ন আগে দিতে হবে, এই মাঝের সিম্বলটা দিতে হবে, তারপরে কী লিখবো? এ ইন্টারসেকশন সি। লাস্ট সূত্র আইডেন্টিটি ল, আই ডেন ডিইএন আইডেন্টিটি টিআই টিওয়াই, আইডেন্টিটি লস। আইডেন্টিটি লস মানে কি? এটা একক সূত্র। আইডেন্টিটি ল ফর এনি সেট এ, নাম্বার ওয়ান এ ইউনিয়ন ফাই। এ ইউনিয়ন ফাই সমান কী হবে? এ একটা সেট যার এলিমেন্ট আছে, ফাইতে কোনো এলিমেন্ট নেই, তাহলে তার ইউনিয়ন নিলে কী হবে? তাহলে কি লিখবো বলো? এ লিখবো। আর এ ইন্টারসেকশন ফাই, এটা হলে কি লিখবো? ক্যারাম বোর্ড খেলা শুরু হয়েছে, হ্যাঁ, একজন গুটি ফেলেছে সব, আরেকজনের কাছে কিছু নেই, পরে খেলা শুরু হবে? শেষ হয়ে গেছে তো। তাহলে এ ইন্টারসেকশন কমন এলিমেন্ট নেই, তাহলে ফাই। তারপরে এ এ ইউনিয়ন ইউ, ইউনিভার্সাল সেটের সঙ্গে যখন এর ইউনিয়ন নেব কত হবে? ইউই হবে, ইউতে এর বড়তর কিছু হবে না। তারপরে যখন এ ইন্টারসেকশন ইউ নেব কত হবে? এ হবে। আর কি হবে রে? এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এগুলো নেওয়া হয়ে গেছে মনে হয়, এর উপরে হয়ে গেছে, এই কটাই আছে। তাহলে এগুলো খাতায় উঠে যাক। আচ্ছা, প্রথম বোর্ডে আমাদের যে রোল, মানে ম্যাথমেটিক্যাল রোলস লিখেছিলাম, আর RULE হবে। ROLE রোল মানে হচ্ছে শাসন, আর RULE রোল মানে নিয়ম। আচ্ছা, এবার আমরা করব প্রুফ, PROV, প্রুফ বাই ভেন ডায়াগ্রাম, VENN, ভেন ডায়াগ্রাম, DIAGRAM, prove by Venn diagram the following FOL LOWING
ফলোয়িংস কি নাম্বার ওয়ান, ধর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বা এ ইউনিয়ন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে অ্যাসোসিয়েটিভ ল যেটা ছিল, এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করব। তাই ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করতে গেলে যেটা তোমায় করতে হবে, যে কী করছি আমি, আমার সঙ্গে একটুখানি ফলো করো, সঙ্গে সঙ্গে করতে পারো। একটা আয়তক্ষেত্র বানাও, আয়তাকার চিত্র করলাম, এর ভিতরে তিনটা সেট বানাবো একে অপরের সঙ্গে ক্রস করিয়ে। এটা এ, এটা বি, এখানে সি। একটা বাউন্ডারি ওয়াল দিলাম, এটা লেফট হ্যান্ড সাইড বলে এই আয়তাকার চিত্রটা করলাম। ছোট ছোট করে করি, নাহলে অসুবিধা হবে। হলো, এবার এই এ সেট মানে কি, এই অংশটা এখানে এই অংশটা এ সেট, তাহলে শেডেড রিজন বা এখানে ফিগার নাম্বার তুমি কি করে দাও, 1 করে দাও, ফিগার 1। ইন ফিগার FIGUR, ইন ফিগার 1 the shaded region SHADED, shaded region আচ্ছা, in figure 1 the area of the region হবে, the area of the region shaded SHADED, shaded by the horizontal horizontal ZONTAL horizontal line segment SEGMENTS represent PRESENTS represents set A। দেখতো এই কথাটা মানবি কিনা। ইন ফিগার 1 এক নম্বর ছবিতে এরিয়া অফ দি রিজিয়ন মানে ক্ষেত্রফল, জায়গা, শেডেড বাই দি হরাইজন্টাল রিজন, যেটা অনুভূমিক সরল রেখাংশ দ্বারা চিহ্নিত করেছি, রিপ্রেজেন্টস সেট এ সেটটাকে বোঝাচ্ছে। এবার দেখো, এই যে বি ইউনিয়ন সি, এই দুটো মিলে তো একটা নতুন সেট। তাহলে ইউনিয়ন মানে কি সমস্ত এলিমেন্ট থাকবে। আমি যদি এইরকমভাবে দেই, এই যে জায়গাটা দিলাম, এটাকে কি বলবো, আচ্ছা, অ্যান্ড এর সঙ্গে দিয়ে দিই দি এরিয়া অফ দি রিজিয়ন, এরিয়া অফ দি region REGION, region shaded SHADED, shaded by the vertical 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 line segment SEGMENT, vertical line segments represents the set কি লিখবো, B union C, বি ইউনিয়ন সি। আপত্তি করব। এবার আরেকটা আয়তাকার ছবি বানাবো। ডিস্টার্ব করছে কেন এখন? যখন যেটা পড়ানো সেদিকে মন দে। এটা এ, এটা বি, এটা আমার সি। আমার এখানে কোশ্চেনটা কি হচ্ছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে কি, মানে
এই এই এ সেটের সঙ্গে বি ইউনিয়ন সেটের ইউনিয়ন, তাহলে এলিমেন্ট বিলংস টু আইদার এ অর বি ইউনিয়ন সি, তাহলে পুরো জায়গাটাই হবে। পুরো জায়গাটা বোঝানোর জন্য আমরা এরকম তির্যক সরলরেখাংশ ব্যবহার করছি। এটাকে দেখলাম ফিগার নাম্বার 2 করলাম। তাহলে এখানে কি ভাষা লিখব? ইন ফিগার 2 2 নম্বর ছবিতে দি এরিয়া অফ দি রিজন, ইন ফিগার 2 দি এরিয়া এরিয়া of the region region shaded, area of the region shaded 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 by the slant slant line segment ACGMENT represents the set কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখতে এটা মানবো কি না? এই পুরো জায়গাটা আমার এই এ ইউনিয়ন মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বোঝাচ্ছে কি না? আর তো কিছু বাকি বাকি পড়ে নেই। ইউনিয়ন মানে যত এলিমেন্ট আছে হয় এতে থাকবে, নাহলে বি ইউনিয়ন সিতে থাকবে, তার মানে এটা একটু দায়িত্ব নিয়ে ভাষাটা মুখস্থ করি। ইন ফিগার 1 1 নম্বর ছবিতে এরিয়া অফ দি রিজন সেটেড বাই দি হরাইজন্টাল লাইন সেগমেন্টস, অনুভূমিক সরলরেখাংশ দ্বারা চিহ্নিত অঞ্চল মানে এতটা। হ্যাঁ, রিপ্রেজেন্টস মানে প্রতিনিধিত্ব করে, উপস্থাপন করছে সেট এ। অ্যান্ড দি এরিয়া অফ দি রিজন সেটেড বাই দি ভার্টিক্যাল লাইন, যেটা উলম্ব রেখাংশ দিচ্ছি, সেটা রিপ্রেজেন্ট সেট বি ইউনিয়ন সি। এবার দুটোকে একসঙ্গে মিলিয়ে লিখলে এটা হবে ইন ফিগার 2 এরিয়া অফ দি রিজন সেটেড বাই দি স্ল্যান্ট লাইন সেগমেন্ট, হ্যাঁ রিপ্রেজেন্ট সেট। এখানে একটা দিকে দেখে দে, এখানে সেগমেন্টস আছে, এখানে এস লিখেছি কেন? আমি তো ক্ষেত্রফলটা বুঝাচ্ছি। এরিয়া অফ দি রিজন, এখানে সাবজেক্ট হচ্ছে এটা এরিয়া অফ দি রিজন, হ্যাঁ সেটেড বাই এরিয়া অফ দি রিজন ক্ষেত্রফল, চিহ্নিত অংশ ক্ষেত্র। এরিয়া অফ দি রিজন সেটেড বাই মানে চিহ্নিত অংশের ক্ষেত্রফল, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে কি বাই স্ল্যান্ট লাইন সেগমেন্ট, তির্যক সরলরেখাংশগুলো দিয়ে, হ্যাঁ রিপ্রেজেন্ট সেট যত এ ইউনিয়ন বি ইউনিয়ন। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইডকে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড একটা আয়তক্ষেত্র বানাবো। এটা এ সেট, এটা বি সেট, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এইটুকুনের জন্য কত হবে? এখান থেকে এরকম যাবে, আপত্তি নেই? তাহলে ভাষাটা কি লিখবো? এটা ফিগার নাম্বার কত করব? 3। কি ভাষা লিখবো? ইন ফিগার 3 এরিয়া অফ দ্য রিজিয়ন REGION, the area of the region, তারপর shaded by the horizontal 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 line segment ACGMENTS represents, চালু করা আছে তো, represents A ইউনিয়ন বি। এবার সিটাকে বুঝাবো, সিটাকে বোঝানোর জন্য কি করব? ভার্টিক্যাল লাইন দেব। তাহলে অ্যান্ড বলে কি লিখব? ভার্টিক্যাল লাইন সেগমেন্ট দি এরিয়া অফ দি রিজন অ্যান্ড দি এরিয়া অফ দি রিজিয়ন REGION shaded by the vertical vertical line segment represent the set C। হলো
এবার আমরা কী করছি, আরেকটা আয়তক্ষেত্র বানাবো। এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। হ্যাঁ, এটা ফিগার নাম্বার 4। এবার এখানে কি এ ইউনিয়ন বি সেট যেটা হলো হরাইজন্টাল লাইন দিয়ে, আর সি হচ্ছে ভার্টিক্যাল লাইন দিয়ে, তাদের ইউনিয়ন মানে এলিমেন্টগুলো এ ইউনিয়ন বিতে থাকবে, না সি থাকবে, মানে সমস্ত এলিমেন্টই হবে আর কি। ইউনিয়ন মানে সবগুলোকেই নেব, ওই সেটার মধ্যে যা যা আছে সমস্ত জায়গাটা পেতে গেলে আমার কী করবো, এটা স্ল্যান্ট লাইন সেগমেন্ট দিয়ে পুরো জায়গাটাকে চিহ্নিত করে দিই। তাহলে ইন ফিগার 4 the area of the region shaded by the slant line segment represented by A union B union C, এই কথাগুলোই লিখে দেবো। এবার কম্পেয়ারিং ফিগার 2 and ফিগার 4, we can say comparing COMPARING, comparing figure 2 and 4, we can write WRIT कि A union B union C equal to A union B union C. 2 number, prove that A union B intersection C equal to A union B intersection A union C. ডিস্ট্রিবিউটিভ ল পড়েছিলাম, এটা প্রমাণ করব ভেন ডায়াগ্রাম দিয়ে। এখানে প্রুফ বাই ভেন ডায়াগ্রাম, বাই ভেন VNN ডায়াগ্রাম DIAGRAM। তাহলে প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইডে কি আছে, A ইউনিয়ন B ইন্টারসেকশন C। একটা আয়তক্ষেত্র বানাবো, বেশি বড় বানিয়ে লাভ নেই। আমার এ সেট, বি সেট, সি সেট, এটা এ, এখানে বি, এখানে সি। তো প্রথমে এ সেটটা দেখানোর জন্য কী করবো, এরকম হরাইজন্টাল লাইন দেবো। হ্যাঁ, আর বি ইন্টারসেকশন সি মানে কোন জায়গাটা, বি আর সি এর কমন অংশটা। তো বি আর সি এর কমন অংশ হচ্ছে এই জায়গাটা, এই ভার্টিক্যাল লাইন দিয়ে বুঝিয়ে দিলাম। বি আর সি এর কমন অংশটা এই জায়গাটা। তাহলে এখানে কি লিখবো, এটা ফিগার 1 বলে, in figure 1 the area of the region REGI, area of the region shaded by the horizontal 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 line segment represents the set A সেটটাকে বোঝাচ্ছে, তাই তো। and vertical line segments and the area of the region and এরকম বলে দিই না, অসুবিধা কি, ভার্টিক্যাল লাইন সেগমেন্টস SEGMENTS represents B intersection C। বুঝতে পারলাম বলে দাবি করছি। এবার আবার একটা আয়তক্ষেত্র বানাবো, লেফট হ্যান্ড সাইডটাকে কমপ্লিট করি। এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। আমাদের এখানে কি আছে, এখানে এ ইউনিয়ন মানে সমস্ত অংশটা আসবে। সমস্ত অংশ আসতে গেলে এবার এইরকমভাবে যদি আমি তির্যক রেখাংশ দিই,
দেখ তো এই জায়গাটা হচ্ছে কি না, এই জায়গাটা হবে না? তাহলে এটা ফিগার নাম্বার কত করব? 2। কি লিখবো? ইন ফিগার 2 the area of the region shaded SHDD shaded by the slant 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 line segment SEGMENTS slant line segment represents the set A union B intersection C। সমর্থন পাচ্ছি। এবার ওইদিকে যাই, রাইট হ্যান্ড সাইডে। আয়তক্ষেত্র বানাই। এ বি সি, আমার এই অংশটা কি আছে? এ ইউনিয়ন বি, তার মানে হরাইজন্টাল লাইন দিয়ে বুঝিয়ে দিলাম, এতটা হবে। এটাকে লিখে না আগে, ঠিক কি বলবো? ইন ফিগার 3 horizontal line area of the region, the area of the region shaded by the horizontal 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 line segments SEGMENTS represents কি? A union B। এ ইউনিয়ন বি হয়ে গেল। তাহলে এ ইউনিয়ন সি, তাহলে কোনটা হবে? এ আর সি। এ আর সি তাহলে বোঝানোর জন্য এরকম ভার্টিক্যাল লাইন দিচ্ছি। দেখতো এইটুকুন হবে কি না? হ্যাঁ, তাহলে কি লিখবো? অ্যান্ড ভার্টিক্যাল লাইন segments represents A ইউনিয়ন সি। হলো? আমাদের এখানে কি আছে? ইন্টারসেকশন মানে কি? কমন অংশটা। এবার যে অনুভূমিক আর ভার্টিক্যাল যে দাগগুলো আছে, যে জায়গাগুলোতে ডবল দাগ পড়েছে, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো দাগই যে জায়গাগুলো আছে, ওটা হচ্ছে ইউনিয়ন হবে। তাহলে কোন জায়গাটাতে কমন দাগ পড়েছে? ইন্টারসেকশন মানে কমন অংশটা। কমন অংশ মানে যেখানে হরাইজন্টাল লাইনও আছে, ভার্টিক্যাল লাইনও আছে। দেখ তো এই জায়গাটাতে আছে কি না? এই জায়গাটাতে আছে না? এই জায়গাগুলো তো সিঙ্গেল লাইন, আর এই জায়গাটা আর এই জায়গাটা কি ডবল লাইন আছে না? ডবল মানে কমন, ডবল মানে কমন। তাহলে এখানে কি লিখবো? ইন ফিগার 4 the area of the region shaded shaded by the slant slant line segments SEGMENTS represents represents কি বলবো? A ইউনিয়ন বি ইন্টারসেকশন বি না এ ইউনিয়ন সি হয়েছে। এবার কম্পেয়ারিং, এবার এই কথাটা লিখব, কম্পেয়ারিং 2 and 4 উই ক্যান রাইট এত সমান এত, না এটা সমান এটা।